কি আমরা বলেন তো এই যে আমাদের গ্রামে তালাশ করেন আপনি যারা নামাজ পড়া নাই এদেরকে আপনি বলেন তো ভাই নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ, কি বলবে? যদি বলেন ভাই নামাজ না পড়লে কি শাস্তি জানে না গ্রামে কেউ, আপনি তালাশ করেন যারা নামাজ পড়ে না, জুমার দিনও যারা আসে না এদের কাছকে কি বলবেন নামাজ পড়ে ভাই নামাজ না পড়লে কোন তো কি ক্ষতি হয়? যদি না বলতে পারে আমার কাছে বুঝে নিয়ে বলবেন যে ভাই মিথ্যা কথা বলা ভালো কাজ না খারাপ কাজ, যারা মিথ্যা কথা মানে বলে আজকে যাই জিজ্ঞেস করবেন। যদি না বলতে পারে আমার কাছে বলেন যে জানে না, সবাই জানে যে মিথ্যা কথা অন্যায় কাজ, অন্যের জমির ফসল নষ্ট করা গুনাহের কাজ, এটা জানে না গ্রামে এমন কেউ আছে? পাগলও যদি জিজ্ঞেস করেন যে অন্যের ফসল নষ্ট করা কি, সেও বলবে এটা মারাত্মক গুনাহের কাজ। তো জানতেছি পালন করতেছি না, তাহলে আমার মধ্যে কাবের মধ্যে পার্থক্য কোথায়? এটা বললেই তো বলবেন যে কি কত পার্থক্য হয়ে গেল। এজন্য সাবধান হওয়া দরকার আছে কিনা বলেন? সবাই বলেন। দুনিয়া কয়দিন, আজ আছি কাল নাই। অতএব যতটুকু জানি এতটুকু মানার চেষ্টা করি। মনে করতেছেন আজকে আমাকে জুমার এখানে বয়ান করতেছি, এটা এমনি আসে নাই। এই সিস্টেমটা কার তৈরি? কাদের জন্য? সাধারণ মানুষের শিক্ষার জন্য। এখানে আমি না হলে অন্য কেউ আসবেই। সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। ঈদের দিন বয়ান হয়, এটা আল্লাহর তরফ থেকেই ফয়সালা। ওয়াজের মাঠে বয়ান হয়, এটাও আল্লাহর তরফ থেকেই ফয়সালা। এখন তো মনে করেন মোবাইল ওয়াজ পাওয়া যায় না, এটাকে আল্লাহর বুদ্ধি ছাড়া হয়েছে? এই বুদ্ধি দিয়েছেন কে? যে বান্দা ঘরে বসেও যাতে ইসলামের বাণী শুনতে পারে এবং আমল করতে পারে, এটা আল্লাহর তরফ থেকেই ফয়সালা। অতএব সব জানতেছি মানতেছি না, হিসাব কিন্তু কঠিন হয়ে যাবে।